আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স পঞ্চম পর্ব আর্কিটেকচারের ছাত্রছাত্রীদের যেই সাবজেক্টটা আছে স্ট্রাকচারাল মেকানিক্স সেই বইয়ের চতুর্থ অধ্যায়ের বলের মোমেন্টের কিছু অঙ্ক করব। তার আগে জেনে নিই যে আসলে মোমেন্ট কি। মোমেন্ট হচ্ছে কোন বস্তুর উপর বলের ঘূর্ণন ক্রিয়াকে ওই বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স বলে। আমরা জানি যে মোমেন্ট সমান সমান হচ্ছে বল গুণ লম্ব দূরত্ব। আচ্ছা, আজকে যেই অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে টেকনিক্যাল প্রকাশনীর 4.1 অঙ্কটির চিত্র আমি এখানে একে রাখছি আগে থেকেই। যে অঙ্কটি হচ্ছে যে প্রদত্ত চিত্র হতে ডাব্লিউ বলের মান নির্ণয় করো। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ডাব্লিউ বলের মানটা নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 4, এখানে আমার সি পয়েন্টে মান দেয়া আছে, এখানে 800 নিউটন। তারপরে এ সাপোর্ট দেয়া আছে, এখানে কিছু অ্যাঙ্গেল, এখানে কিছু অ্যাঙ্গেল দেয়া আছে। এখন আমার এই অঙ্কটাকে সাজিয়ে আবার নতুন করে কমপ্লিট করতে হবে। তাহলে আমি যদি এই অঙ্কটাকে নতুন করে সাজাই তাহলে বিষয়টা এমন আসবে যে এই যে আনুভূমিক বা হরিজন্টাল লাইনটা আছে, এই হরিজন্টাল লাইনটা আঁকলাম সি, এটা হচ্ছে এ, এইখানে যেই লোডটা আছে ডাব্লিউ ডাব্লিউ। আচ্ছা, এখন আমরা জানি যে বল দুইটা উপাংশে কাজ করে, একটা আনুভূমিক, একটা হচ্ছে উলম্বিক তলে কাজ করে। আচ্ছা, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে এই কোণে ধরি আর এইখানে যেই লোডটা নিচের দিকে গেছে এটাকেও যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে দেখা যাবে যে এখানেও একটা আনুভূমিক লোড এর সাথে কল্পনা করি। আচ্ছা, এখন এখানে আমার লোড কত দেওয়া আছে, অ্যাঙ্গেল কত ছিল, অ্যাঙ্গেল ছিল হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে ভূমির সাথে যেই কোণ দেওয়া থাকে সেটাই ওইখানে লোড হবে, কিন্তু এখানে আমরা নির্দিষ্ট করে এইখানে কোন লোডটা হবে সেটা বুঝতে পারছি না। আনুভূমিকভাবে যেটা দেয়া আছে এটা ভূমিস্থলের সাথে এত, কিন্তু এটা ক্রিয়া করতেছে কোথায়, 90 ডিগ্রিতে। তাহলে যেহেতু আমরা মোমেন্টে জানি যে মোমেন্ট সমান হচ্ছে মোমেন্ট সমান সমান হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব সবসময় 90 ডিগ্রি বা সমকোণে কাজ করে। তাহলে আমাদেরকে এইটুকের মান বের করতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে যদি আমি 90 ডিগ্রি সমকোণ হয়ে গেল, তাহলে সমকোণ 90 ডিগ্রি কত, আর 90 ডিগ্রি থেকে যদি আমি 120 ডিগ্রি বাদ দিই তাহলে আমার এতটুকুর মান বেড়ে আসবে। তাহলে 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে আমার এখানে। এখন এখানে আসি, এখানে কতটুকু দেওয়া আছে, এখানে অ্যাঙ্গেল দেওয়া ছিল আমার অঙ্কে, এখানে ছিল 130 ডিগ্রি। এখানে যদি এটা এইভাবে কল্পনা করি আর এটা এইভাবে কল্পনা করি তাহলে এখানে আছে 90 ডিগ্রি, এখানেও আছে 90 ডিগ্রি, তাহলে কত, 180 ডিগ্রি। আমার মান লাগবে কতটুকু, এই ভূমির সাথে এই কোণের মানটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি বের করতে হয় তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে 130 ডিগ্রি মাইনাস ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমার এই কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এখন আমার এইখানে যে বলের যে দুইটা উপাংশ থাকে সেই উপাংশগুলো একটু এঁকে দেখি। এই লম্বা লম্বি যেটা যাবে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর এইভাবে যেটা যাবে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। আবার এইখানে যেটা আছে সেটাকে যদি আমি ধরি, এদিকে যেটা যাবে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন, আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তাহলে এখানে আমার লোড আছে কত, লোড আছে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ যেহেতু এটা লম্বা লম্বি যাচ্ছে সেজন্য এখানে হবে সাইন, ভূমির সাথে আছে কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি। আর এইখানে যেটা আছে সেটার মানটা এখানে লিখি, ডাব্লিউ যেহেতু আনুভূমিক তলে আছে সেটা হচ্ছে কস, আর ভূমির সাথে আছে 30 ডিগ্রি। এবার এদিকের যে লোডটা আছে এটা হচ্ছে কি 800 লোড দেওয়া আছে, যেহেতু এটা উলম্বিক তলে আছে ভার্টিক্যাল লাইন সেহেতু এখানে হবে সাইন, অ্যাঙ্গেল আছে 50 ডিগ্রি। আর এই মানটা এখানে লিখি, এটা হবে হচ্ছে যেহেতু এটা আনুভূমিক বা হরিজন্টাল লাইন আছে সেই জন্য এখানে হবে হচ্ছে 800 cos 50 ডিগ্রি। আচ্ছা,
তারপর তাহলে মোটামুটি অঙ্কটা আমাদের একটু সাজানো গোছানো হয়ে গেল। এখন আমাদের কি অঙ্কে কি কাজ করতে বলছিল, যে আমাদেরকে প্রদত্ত চিত্র হতে ডাব্লু বলের মান নির্ণয় করতে বলছিল। তাহলে এখানে আমাদেরকে এর প্রতিক্রিয়া বলের মানটা বের করতে হবে। তাহলে প্রতিক্রিয়া বলের মান যদি বের করতে হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সামেশন মোমেন্ট এ ইকুয়াল টু 0, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেজন্য এটা প্লাস। আচ্ছা, এখন আমার এখানে ডিস্টেন্স ছিল হচ্ছে 16 সেন্টিমিটার। 16 দেখি কত সেন্টিমিটার ছিল, এটা সম্ভবত ছিল হচ্ছে 20 সেন্টিমিটার, সরি, এটা ছিল 20 সেন্টিমিটার। তাহলে এটা দিয়ে দিলাম 20, এটা ছিল হচ্ছে 16 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এখন দেখি কোন কোন লোডগুলো আমাদের কোথায় কোথায় কাজ করতেছে। এখন আমি যদি এইখানে ডাব্লুতে চলে আসি, তাহলে এই যে ডাব্লু লোডটা আছে, আমরা জানি যে মোমেন্টে কিছু জিনিস কাজ করে, সেগুলো হচ্ছে মোমেন্টের যে যুগল বা লিভার আছে সেখানে সমান সমান্তরাল বিপরীতমুখী কিছু কাজ আছে। তো এইখানে আমরা দেখতেছি যে এটা যদি আমার সাপোর্ট হয়, এটা তো আমার সাপোর্টই, এই সাপোর্টে এইখান থেকে এই যে বলটা, এই যে বলের দুইটা উপাংশ আমরা আঁকছি, কোন উপাংশটাকে নিয়ে আমাদেরকে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। এখন যদি দেখি যে এই যে উলম্ব তলে যেটা আছে, উলম্ব যেই মানটা, এই মানটা হচ্ছে আমার ডাব্লিউ সাইন 30 ডিগ্রি। এখন এই মানটা যদি আমার এই বরাবর এসে এই বিন্দুতে মিলে যায়, তাহলে এটা রেজাল্ট হবে 0, তাহলে আমি এটা নিতে পারছি না। আবার এইখানে যে মানটা আছে, এইখানে আছে হচ্ছে 800 সাইন 50 ডিগ্রি। এটা যেহেতু এর সাথে সমান্তরাল না, যেহেতু তাহলে এটা এই বরাবর ক্রিয়া করবে, তাহলে আমাদেরকে এই মানটা নেওয়া যেতে পারে। এখন দেখি কসে কি আছে, এইখানে 800 cos 50 ডিগ্রি, 800 cos 50 ডিগ্রি যেটা আছে সেটা আমার এই যেই আনুভূমিক তল, এই তলের সাথে এটা সমান এবং সমান্তরাল। তার মানে কি এটা এই লোডটা এই বিন্দুতে যে মিলে যাচ্ছে, তার মানে কি আমি এটাও নিতে পারছি না। তাহলে আমাকে নিতে হবে কোথায়, এই লোডে নিতে হবে 800 সাইন 50 ডিগ্রি, আর এইখানে লোডটাই নিতে হবে হচ্ছে ডাব্লু cos 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি লিখি যেহেতু ডাব্লু cos 30 ডিগ্রি, এটা যদি এইভাবে আসে, তাহলে আমাকে এটা ক্রিয়া করবে এ সাপোর্টের উপরে, এইখানে এ সাপোর্টের উপরে আমার এইখানে কাজ করবে। এখানে যদি কাজ করে, তাহলে কিভাবে কাজ করে, ডাব্লু cos 30 ডিগ্রি এই সাপোর্টের উপরে যদি আসে, সাপোর্টের উপরে আসলো ডাব্লু cos 30 ডিগ্রি, এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, 16 মিটার, তাহলে ইন্টু 16। আর এটা কোন দিকে ঘুরলো, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো নাকি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরলো, না এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তাহলে এটার চিহ্ন হবে পজিটিভ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, যেহেতু আমি এটা দিয়ে কাজ করব, তাহলে এখানে আসি 800 সাইন 50 ডিগ্রি, 800 সাইন 50 ডিগ্রি যে হিট করবে কোথায়, এই সাপোর্টে, এ সাপোর্টে, তাহলে আমি যদি এখানে এই 800 সাইনকে ঘোরাই, তাহলে এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, এই বিন্দুর সাপোর্টে এসে আসতেছে, তাহলে এটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস 800 সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু না, আমার যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা দিতে হবে। এখানে আমার ডিস্টেন্স ছিল কত, 20 মিটার, ইন্টু 20 মিটার ইকুয়াল টু কত, 0। এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে, ডাব্লিউ এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে ডাব্লিউ cos 30 ডিগ্রি ইন্টু 16, এটা পুরোটাকে আমি এখানে নিয়ে গেলাম, প্লাসের 800 সাইন 50 ডিগ্রি ইন্টু 20, বা ডাব্লিউ ইকুয়াল টু 800 সাইন 30 ডিগ্রি ইন্টু 20 বাই cos 30 ডিগ্রি ইন্টু 16 দিলে আমার ক্যালকুলেটারে মান যেটা আসলো সেটা হচ্ছে যে উপরে আসলো 84.57। এবার হচ্ছে একক, যেহেতু আমার ডাব্লিউ এর মান বের করতে হবে,
তাহলে এর একক হবে, আমার এখানে লোড দেওয়া ছিল কত, নিউটন, তাহলে এখানে এটার হবে নিউটন। এটাই আমাদের আজকের অঙ্কের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।